মনে করি যে 16 জুলাই প্রথম তারেক রহমানই বলেছিল এক দফার কথা। আমি ওনার কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই, এটা এটা একটা পেপার আছে, আপনি গুডনেস না বলে একটু ঘেটে দেখবেন। আচ্ছা, আমি অনেকগুলি মানে ভুল অপতথ্য দিলেন। দেখুন, এই মহিলার কাজ হচ্ছে অপতথ্য ছড়ানো। হাজার হাজার অপতথ্য নিয়ে এই মহিলা বসে আছেন এবং গুজব ছড়াচ্ছেন। তারেক রহমান নাকি এক দফা ঘোষণা করেছিলেন। ভাই, গত 15 বছর ধরে তারেক রহমান এক দফা ঘোষণা করছেন। আমরা 28 অক্টোবর দেখলাম এক ককটেল বিস্ফোরণেই সব প্রায় 10 লাখ মানুষ নাই হয়ে গেল। জুলাই আন্দোলন একদিকে মানুষ মারা যাচ্ছে, আর একদিকে বিএনপি নেতারা বলছেন, মির্জা ফখরুল সাহেব বলছেন যে এই আন্দোলনের সাথে কোনোভাবেই বিএনপি জড়িত নয়, বলছে না? তারপর দেখেন এই মহিলা কি ধরনের অপতথ্য ছড়ায়। সিরাজগঞ্জে এক জামাত নেতা নাকি বলছে যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী আছে তাদের স্ত্রীদের প্রতি জামাত ইসলামের নারী নেতাদের নাকি হক আছে। দেখছেন, এটা হচ্ছে গাজী টিভিতে বলেছিল। কত বড় ব্যাকওয়ার্ড টাইপের এই মহিলা। অপতথ্য কিভাবে ছড়ায়, এবং এই অপতথ্যগুলো এমনভাবে ছড়ানো হয়, এই মহিলা ছড়ায় যে মানুষজন বিশ্বাস করে। যখন সিরাজগঞ্জের এই জামাত নেতা মহিলার বিরুদ্ধে সম্ভবত একটা মামলা করেছেন, তখন এই মহিলা বলছেন আমি তো ফেসবুকেতেই পেয়েছি, ফেসবুকের হাজার হাজার শেয়ার হয়েছে, তাদের বিরুদ্ধে কি মামলা করেছে? মামলা আমার বিরুদ্ধে করেছে কেন? আরে ভাই, আপনি একজন শিক্ষক, আপনার একটুকু বিবেক জ্ঞান নাই? আপনি শিক্ষক নামের কলঙ্ক একজন। অপতথ্য ছড়াবেন না। আর এই মহিলাকে প্লিজ সব টেলিভিশনগুলো বয়কট করুন। অপতথ্যের ভান্ডার নিয়ে উনি বসে আছেন।